হাই বন্ধুরা, আমি গৌরব আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ গৌরব। এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা কিভাবে পাঞ্জাব থেকে ডালহৌসি পৌঁছালাম এবং এই 200 কিলোমিটার জার্নির আমার সম্পূর্ণ অভিজ্ঞতা, এবং এই জার্নিতে আমি কোথায় কোথায় স্টে নিলাম, কী কী খেলাম, সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে এবং যদি মনে হয় এই ছেলেটিকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া যেতে পারে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আরও নতুন নতুন ভিডিও, আরও এক্সাইটিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে আমি উৎসাহ পাবো। হ্যালো বন্ধুরা, আমি গৌরব, আপনারা দেখছেন ট্রাভেল উইথ গৌরব। আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি পাঞ্জাব থেকে, অর্থাৎ অমৃতসরের যে হোটেল ছিলাম সেইখান থেকে পাঠানকোট হয়ে ডালহৌসির উদ্দেশ্যে। রাস্তাটা কম বেশি 200 কিলোমিটারের মতন, আর সময় লাগবে পাহাড়ি রাস্তায় কম বেশি 5 ঘন্টা। আর এই জার্নিতে আমি উপভোগ করতে করতে যাব রাস্তার চারপাশে মনোরম দৃশ্য, আর আপনারাও দেখবেন আমার ক্যামেরার চোখ দিয়ে। হাই ফ্রেন্ডস, দিস ইজ গৌরব। তো আমরা এখন আছি ডালহৌসি থেকে আর 70 কিলোমিটার দূরে। এই জায়গাটা হচ্ছে একটা ড্যাম আছে, রঞ্জিত সাগর ড্যাম। তো এই ড্যাম্পের খুব কাছাকাছি আছি আমরা। ডালহৌসি আর 70 কিলোমিটার। অটোমেটিক মানে এত ভালো লাগছে না, এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো। মানে জাস্ট জাস্ট অসাম একটা ফিল হচ্ছে, অসাম অসাম। অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ আমার পেছনের দিকে পাহাড়, পিছনের দিকে পুরো পাহাড় দেখতেই পাচ্ছ। পিছনের দিকে আমার পাহাড়, এই সাইডে, এই সাইডেও আমার পাহাড়। মানে দুই ধারে পাহাড়, আমার পেছনে হচ্ছে লম্বা রাস্তা। তো এই যে পেছনে গাড়িটা দেখতে পাচ্ছ, আমরা এই গাড়ি করেই কালকে থেকে কিন্তু ঘুরছিলাম। কাল থেকে আমাদের যেখানে যেখানে আমরা গেছি, তো এই গাড়িটা করে আমরা গেছি। সো এবং গাড়ির যে ড্রাইভার আছে, আমাদের ড্রাইভার প্রচণ্ড অসাম, খুব খুব ভালো গাড়ি চালাচ্ছে। 225 কিলোমিটার রাস্তা অটোমেটিক। আমরা সকালে বেরিয়েছিলাম ওই তখন বাজে 8টার কাছাকাছি, আর এখন হচ্ছে 11টা 44। তো মোটামুটি 2 ঘন্টা 44 মিনিট, ওই 3 ঘন্টার মধ্যে আমাদের পৌঁছে দিয়েছে রঞ্জিত সাগর ড্যামের কাছাকাছি। আর এখান থেকে মোটে 70 কিলোমিটার। টোটাল ছিল হচ্ছে 225 কিলোমিটার ডালহৌসি। আমরা যে হোটেলে ছিলাম, মানে সেখান হোটেলটা হচ্ছে আমাদের হোটেল সংযোগ অমৃতসর। তো তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো সেই হোটেলে আমরা ছিলাম, এবং সেখান থেকে ডালহৌসি হচ্ছে 225। তো আর রয়েছে মোটে 70 কিলোমিটার। এখানে দাঁড়িয়েছি একটুখানি চায় ব্রেকের জন্য। বন্ধুরা, তোমরা যদি কখনো পাঞ্জাব থেকে ডালহৌসি উদ্দেশ্যে জার্নি করো, তাহলে আমার মনে হয় এই রঞ্জিত সাগর ড্যাম্পের কাছে মেহফিল হোটেল, এইখান থেকে তোমরা চা বা জলখাবার করতেই পারো, এবং এখানে দামটাও কিন্তু যথেষ্ট রিজনেবল। এইটা হচ্ছে সেই ক্যাফে, ক্যাফের ব্যাক সাইড। তো ব্যাক সাইড থেকে ভিউটা অসাম লাগছিল, সুন্দর লাগছিল, তাই জন্য ব্যাক সাইডে চলে আসলাম। দেখো, দারুণ অসাম একটা ভিউ আছে ব্যাকে। এই সাইডে, এই দিকে পাহাড়টা খুব আবছা আবছা দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। সবে তো পাহাড় শুরু, এখনও রয়েছে। ডালহৌসি যাচ্ছি, ডালহৌসি সাইট সিন বাকি রয়েছে। সিমলা যাচ্ছি, কুলু মানালি যাচ্ছি, রোটাং যাচ্ছি, তার সাথে ডালহৌসির ধর্মশালা যাচ্ছি, সিমলা, রোটাং, কুলু মানালি। তো
অসাম অসাম ভিউ পাবো, আমরা দেখতে পাবো। তাহলে কি করতে হবে? সঙ্গে থাকতে হবে। চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো দারুণ দারুণ লোকেশান দেখানোর, সেটাই আমার একমাত্র মোটিভ, সেটাই ইচ্ছা আমার একমাত্র, যে তোমাদের সাথে যেখানে এখানে ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে প্রতিটা জায়গা শেয়ার করা। তবে তোমরা যারা ডালহৌসি ট্যুর করোনি তারা করতে পারো, আই থিঙ্ক তোমাদের খুব ভালোই লাগবে। চা ব্রেক সেরে আমরা উঠে পড়লাম আবার গাড়িতে, আর আমাদের সর্দারজি পাহাড়ের আঁকে বাঁকে দিয়ে শুরু করলো তার গাড়ি চালানো। যত রাস্তা অতিক্রম করছি ততই যেন পাহাড়ের বুকে ঢলে পড়ছি আমরা। চারিদিকে শুধু গাছগাছালি, আর মাঝখানে আঁকাবাঁকা রাস্তা। এ যেন এক স্বর্গের পথ। শহরের ব্যস্ততম জীবন ছেড়ে মাঝে সাঝে বেরিয়ে পড়াই ভালো এই প্রকৃতির ডাকে, প্রকৃতির মাঝে। ওই দেখো দূরে এক পাহাড় যেন তার উন্মুক্ত বিস্তর বৃহৎ বুক নিয়ে আমাদের আহ্বান জানাচ্ছে, বলছে চলে আসো আমার কাছে। যেতে যেতে হঠাৎই চোখে পড়ল এক বোর্ড, যেখানে লেখা ডালহৌসিয়ার 63 কিলোমিটার। বন্ধুরা, যেতে যেতে হঠাৎই দেখা মিলল একটি ড্যাম্পের, যেটার নাম একটু আগে আপনাদের আমরা বলছিলাম, রঞ্জিত সাগর ড্যাম। এই রঞ্জিত সাগর ড্যাম পাঞ্জাবে পাঠানকোট জেলার থাল্লি গ্রামের কাছে রাভি নদীর উপর অবস্থিত। এটি পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের সীমান্তের কাছাকাছি। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1981 সালে এবং সম্পূর্ণভাবে শেষ হয় 2001 সালে। এই ড্যামটির উচ্চতা প্রায় 160 মিটার, দৈর্ঘ্য প্রায় 517 মিটার, ধারণ ক্ষমতা 3280 মিলিয়ন ঘনমিটার পানীয় জল। আঁকাবাঁকা কাঁচা বাঁকা রাস্তা ধরে কিছু দূর আসার পর দেখলাম একটি মাইলস্টোন, যেখানে লেখা পাঠানকোট 46 কিলোমিটার পেছনে ফেলে এসেছি, ডালহৌসি মোটে 34 কিলোমিটার বাকি, আর ছাম্বা 76 কিলোমিটার। এই দেখুন, যেতে যেতে দেখলাম একদল ভিআইপি ভেড়া দৌড়ে দৌড়ে যাচ্ছে। আচ্ছা, এদের ভিআইপি বলার কিন্তু কিছু কারণ আছে। দেখুন, আগে পেছনে দুটো কালো কুকুর পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, যাতে এনারা দলচ্যুত না হয়ে পড়ে, আর এদের মালিক আগে পেছনে পাহারা দিচ্ছে। শুনেছি ডালহৌসি খুব সুন্দর একটি হিল স্টেশন, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আর রয়েছে ব্রিটিশ আমলের কিছু ঐতিহ্য, আর রয়েছে সবুজ পাইন গাছ এবং দেবদারু বনে মোড়া পাহাড়। বলুন তো একবার, এরকম সৌন্দর্য দেখতে কার না মন চায় না? হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা এখন আছি ডালহৌসি থেকে আর 31 কিলোমিটার দূরে। এখানে এই ছাম্বা ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি অলরেডি। তো এখানে একটা ধাবা টাইপের, ধাবা কম গেস্ট হাউস, তো সেখানে চলে এসেছি দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে। আর মাত্র 31 কিলোমিটার দূর এখান থেকে ডালহৌসি। তো দেখে নাও, ভিউটা অত্যন্ত সুন্দর, দারুণ একটা ভিউ, জাস্ট অসাম লাগছে ভিউটা, দেখে নাও। এটা হচ্ছে সেই গেস্ট হাউস, একান্ত গেস্ট হাউস, এদেরই রেস্টুরেন্ট, যেখানে এসছি আমরা এখন লাঞ্চটা সেরে নিতে। সো আমার ব্যাকে রয়েছে পুরো ভিউ, অসাম ভিউ, একদম রোড সাইডে পুরো। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে হচ্ছে ডালহৌসির দিকে। রাস্তাটা সোজা উঠে যাচ্ছে, এইভাবে সোজা উঠে যাচ্ছে এটা ডালহৌসির দিকে। তো আই থিঙ্ক এরপর আর কোথাও ব্রেক হবে না, ডিরেক্ট ব্রেক পাবো এরপরে গিয়ে একদম ডালহৌসিতেই। তো
আবার দেখা হচ্ছে আমাদের ডালহৌসিতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার। পাইন গাছে ঘেরা পাহাড়, তার মাঝে আঁকাবাঁকা রাস্তা, আর পাহাড়ের কোলে ছোট ছোট বাড়ি। এত সুন্দর প্রাকৃতিক রূপ উপভোগ করতে করতে কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটি বোর্ড, যেখানে লেখা আছে ডালহৌসি আর মোটে 7 কিলোমিটার। অর্থাৎ আমরা প্রায় ডালহৌসিতে ঢুকেই গেছি। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা প্রায় 1970 মিটার উপরে আছি। বন্ধুরা, ভিডিওতে আমরা যে মার্কেটটি দেখছি এটা হলো বানিকেত মার্কেট। এই মার্কেটটি ডালহৌসির খুব কাছেই আছে। আপনারা ডালহৌসিতে যে সমস্ত জিনিস পাবেন না সেগুলি কিন্তু আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন। এবং এখান থেকে ডালহৌসি যাবার গাড়ি কিন্তু অনায়াসে পাওয়া যায়, কারণ ডালহৌসি এখান থেকে খুব বেশি দূরে নয়, কারণ 27 মিনিট লাগে ডালহৌসি পৌঁছাতে এখান থেকে। দুধারে পাইন গাছ, তার সাথে পাহাড়ি জঙ্গল, আর মাঝখানে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, কখনো কখনো বাঁকের ব্লাইন্ড টার্ন, কখনো বা রোদের ঝলক, কখনো বা গাছের ছাওয়া। এ এক অপরূপ মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য, যেন মন ভরিয়ে দেয়। ড্রাইভার দাদার গাড়ি চালানোর প্রতিভা আর পাইন গাছে মোড়া পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে অবশেষে এসে পৌঁছিয়ে গেলাম ডালহৌসিতে। ওয়েলকাম টু ডালহৌসি। এইবার পালা হোটেলের দিকে পৌঁছানোর। অর্থাৎ আমাদের আগে থেকেই ডালহৌসিতে বুক করা ছিল হোটেল সুরিয়া রিসর্ট, তো সেইখানেই এবার পৌঁছানোর আমাদের পালা। অবশেষে পৌঁছে গেলাম সুরিয়া রিসর্টে। এই রিসর্টটি কিন্তু দূর থেকে দুর্দান্ত লাগছিল, একদম অন্যরকম স্টাইলে, পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা রিসর্ট। চলুন এরপরে ভেতর থেকে আপনাদের দেখাবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম ডালহৌসি। তো ডালহৌসিতে আমরা যে লজে রয়েছি সেই লজটা হচ্ছে হোটেল সুরিয়া লজ। হোটেলের সিনেমাটিক ভিউ পরে দেখাবো। তো এখন যেতে হবে, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে দেন তোমাদের দেখাচ্ছি ডালহৌসির সিনেমাটিক ভিউ। খানিকটা দেখিয়ে নি বলো। হ্যাঁ দেখো, পেছনে লোকেশানে লক্ষ্য করছো? অসাম না? অসাম ভিউ না? এর থেকে অসাম অসাম ভিউ দেখাবো তোমাদেরকে, জাস্ট সঙ্গে থাকো। বাই। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তার সাথে কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, তাহলে আরও ভালো ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো।